নমস্কার সবাইকে। প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ভিডিওটা একটু লেন্দি হবে মোস্ট প্রবাবলি। আর আমি রিকোয়েস্ট করব সবাইকে এই ভিডিওটা একটু শোনার জন্য ধৈর্য ধরে, বিশেষত যারা পেরেন্টস আছে, যাদের স্টুডেন্টসরা স্কুলে পড়ে, তারা একটু শুনবেন দয়া করে। আশা করি কিছু হেল্পফুল কথাই বলতে পারবো। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে, আজকে সানডে, কাল স্যাটারডে। আপনারা অনেকেই জানেন, আবার হয়তো অনেকে জানেন না, যে আমি হলাম একজন প্রাইভেট টিউটার। তো সরি, এই প্রফেশনে মোটামুটি অলমোস্ট 14 ইয়ার্স পথ পেরোলাম। অনেক রকমের অভিজ্ঞতার তো সম্মুখীন হই। তো কালকে এমন একটা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, মাঝে মধ্যেই এরকম অভিজ্ঞতার সম্মুখীন হই, বাট কাল খুব খারাপ লাগলো একটা অভিজ্ঞতা। যেটা হলো, কাল স্যাটারডে ছিল, মানে গতকালের কথা বলছি। তো স্যাটারডেতে যখন আমি পড়াতে বসলাম, সকালবেলা 8-এর পড়ানো ছিল, 8-এর স্টুডেন্টসদের। তো ওদের ফার্স্ট চ্যাপ্টার আইসিএসসি বোর্ড টোপোগ্রাফিক্যাল ম্যাপ ছিল। এবার স্কুলে সেটা পড়ানো হয়ে গেছে, অলমোস্ট হাফ ডান। তো আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ ব্যাপারটা কী। কিছু একটা স্যাটিসফাইং আনসার আমি ওদের থেকে পেলাম না। অ্যান্ড যখন আমি ওদেরকে জিজ্ঞেস করলাম আর হচ্ছে কন্ট্যুর লাইন্স ব্যাপারটা কী মনে হচ্ছে তোদের, তোরা তো কিছু তো ক্লাসে শুনেছিস, টিচার বলেছে, তো কিছু না কিছু তো শুনেছিস, তো কী এক্সপ্লেন, কী মনে হয়। তারা আমাকে একদমই বলতে পারলো না। মানে এটা খুব অবাক লাগলো যে চ্যাপ্টারটা টোপোগ্রাফিক্যাল ম্যাপস, কোশ্চেন্স কী আসবে, কী ধরনের কোশ্চেন্স আসলে কী ধরনের আনসার লিখবো, বা কনিক্যাল হিল কী, এগুলো আলাদা ব্যাপার। বাট আমি যে চ্যাপ্টারটা পড়ছি, চ্যাপ্টারটার মেন টপিকটাই যদি না জানে বাচ্চারা, হয়তো সেটা এক্সামে আসবেই না, বাট তাদের জানার একটা অধিকার আছে। তারা যদি নাই জানে ব্যাপারটা, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে কী করে। তো যাই হোক, খুব খারাপ লাগলো। এবার ব্যাপারটা হচ্ছে, অনেকে বলবে যে আপনার স্টুডেন্টরা হয়তো অন্যমনস্ক ছিল, ক্লাসে শোনেনি। হয়, অনেক সময় হয় এরকম, অনেক স্টুডেন্টই একটু অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে, কি হচ্ছে না হচ্ছে অত অ্যাটেনশন দেয় না। বাট আমি যাদের কথা বলছি, তাদের সাথে এই 4 নম্বর বছর আমার পথ চলা, তো অনেকটা চিনে গেছি তাদেরকে। মানে তারা শোনার মতন, মানে স্টুডেন্টসরা, দেখুন, স্টুডেন্টস ভালো খারাপ সব মিক্স অ্যান্ড ম্যাচ করে থাকে, এগুলো বলার কথা নয়, বাট তারা অ্যাটেন্টিভ স্টুডেন্ট, এটাই বলতে গেছি আমি। যে এমন নয় যে ক্লাসে পড়া হয়েছে বা ওরা শোনেনি, এরকম ব্যাপারটা নয়। তো আমার খুবই, মানে এটা খারাপ লাগলো যে একটা স্কুল, সেখানে তো বাবা মা পড়াশোনা করতেই পাঠাচ্ছে, বেসিক কনসেপ্টটাই তাদের ক্লিয়ার হয়নি। আমি তো অবশ্যই করাবো, বাট আমাকে কিছু তো যদি আনসার দিতে পারতো যে হ্যাঁ এটা একটা সাপোজ ইম্যাজিনারি লাইন বা যা কিছু সামথিং বলতো, তাও আমি একটা মানতাম কিছু। মানে এমন একটা আনসার দিয়েছে যেটা আমার, মানে একদমই তো সাবজেক্ট ওরিয়েন্টেডই নয়, মানে টপিক ওরিয়েন্টেড নয়। তো যাই হোক, আমি আমার মতন করে বোঝালাম, যদিও জানি এগুলো, মানে কন্ট্যুর লাইন কি হয়তো ওদের এক্সামে আসবে না, বা এটা ওদের জেনে এক্সামে কোনো কাজে লাগবে না, কিন্তু বাট তাও ওদের তো মানে জানা উচিত। আমি চেষ্টা করলাম, আমি দেখছি অন্য একটা ফোন থেকে, আমি পরে আবার ওদের থেকে ফোনটা চাইলাম, ফটোটা চাইলাম। তো এই হচ্ছে, আমি যতটুকু বোঝানোর মানে ট্রাই করলাম, নাম্বারিংটা কিভাবে এসেছে, মানে টপোগ্রাফিক্যাল ম্যাপের নাম্বারিংটা কিভাবে হয়, আমি ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি। অ্যানিওয়ে, এটা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, এটা আমি বললাম প্রথমে। এইবার ব্যাপারটা দেখুন যে আমি একজন জিওগ্রাফি অনার্স ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। তো সেই কারণে কিন্তু আমি এই ব্যাপারটা, কনসেপ্টটা ওদের ক্লিয়ার করতে পেরেছি। এমন কোনো টিচার যদি আমার জায়গায় ওদের থাকতো যে কিনা এই ব্যাপারটাই জানে না, তাহলে তার পক্ষে কিন্তু এটা ক্লিয়ার করাটা একটু অসম্ভব ছিল, অবশ্যই অসম্ভব। হয়তো এখন নেটেড হয়ে গেছে, সময় লাগতো, বাট আমার মনে হয় না যে টেকনিক্যাল পার্সন ভালো মতন জানবে, যে সাবজেক্টের ব্যাপারে পড়েছে, জেনেছে, সেরকমভাবে অন্য কেউ বোঝাতে পারবে। এবার কেন এই ঘটনা থেকে এই ঘটনাটায় আসলাম, তার ব্যাপারটা হচ্ছে এই যে, মানে এখন বিগত মানে কয়েক বছর ধরে দেখছি মানুষের মধ্যে একটা হিড়িক পড়ে গেছে যে আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, সো আই ওয়ান্ট আ টিচার যে কি না একদম ইংলিশে ফ্লুয়েন্সি, মানে একদম গড়গড় গড়গড় করে ইংলিশ বলবে। তো এটা হচ্ছে মানুষের একটা ধারণা হয়ে গেছে। এই ধারণাটা না
মানে একটু চেঞ্জ করতে হবে। শুধুমাত্র ইংরাজি জানলেই বিষয় সম্পর্কে আমার সব জ্ঞান আছে, এটা কিন্তু ব্যাপারটা ঠিক ম্যাচ হলো না। মানে যে মানুষটার বিষয়ে জ্ঞান থাকবে এবং সে ইংরাজিটাও জানে, আমার মনে হয় তাকে আপনার চুজ করা উচিত। নাকি বিভিন্ন পোস্টের মধ্যে দেখছি মানুষ লিখছে সব সাবজেক্ট পড়ানোর জন্য ইংলিশ অনার্স টিচার চাই, ইংলিশে ফ্লুয়েন্সি আছে এরকম টিচার চাই, বাচ্চার সাথে অল টাইম ইংলিশে কমিউনিকেট করবে এরকম টিচার চাই। দেখুন, সবার প্রথমে না আগে জ্ঞানটা থাকতে হবে, আগে ব্যাপারটা বুঝতে হবে। আমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলে গেলাম, অথচ তার মধ্যে হাজারখানা গ্রামেটিক্যাল মিস্টেক্স থাকলো, সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা। হয়তো আপনি ভাবছেন যে প্রচুর ইংলিশ বলছে, দুর্দান্ত ব্যাপার, আমার বাচ্চা খুব শিখে যাচ্ছে। প্রথমত শেখানোর একটা ক্যাপাবিলিটি, তার জন্য চাই এক্সপিরিয়েন্স, আর ইংরাজিটা জানতে হবে। সমোন্নতি রেখাকেই যে কন্ট্রোল লাইন বলে, সরি, সেই জিনিসটা টিচারকে জানতে হবে, ঠিক আছে? আপনার যদি বাচ্চাকে ফ্লুয়েন্ট করানো হয় ইংলিশে, আপনি স্পোকেন ইংলিশে দিতে পারেন, অবশ্যই দিন স্পোকেন ইংলিশে। আমি দিতে পারেন কেন বলবো, দেওয়া উচিতই বলবো। কারণ কি হয় জানেন তো, এই যে আমরা যারা টিউশন পড়াই না, তারা এই যে সিলেবাসের সাথে দৌড়াতে দৌড়াতে শেখাতে শেখাতে তাদের প্র্যাকটিস রিভাইজ এইসব করাতে করাতে না, ওই ফ্লুয়েন্সি ইন ইংলিশ ব্যাপারটা আমাদের আর তখন মাথায় থাকে না। তখন মাথায় থাকে যে অ্যাট লাস্ট এক্সামে বসাতে হবে স্টুডেন্টকে, তাকে তার জন্য প্রিপেয়ার করতে হবে। তখন ওই ফ্লুয়েন্সি ইন ইংলিশ ব্যাপারটা আমাদের মধ্যে, প্রফেশনাল যারা আমার মতন আমি মনে করি, তাদের মধ্যে ব্যাপারটা থাকে না। তো এই ভাবনাটাকে একটু ছাড়তে হবে যে কিনা গড়গড় গড়গড় করে ইংলিশ বলছে সেই সব জানে, আর যে ইংলিশ মিডিয়ামে পড়েনি, যে ইংলিশে গড়গড় গড়গড় করে বলতে পারছে না, সে হচ্ছে আমার বাচ্চাকে পড়াতে পারবে না। তো ব্যাপারটা সেরকম না। দেখুন, ইংলিশটা জানতে হবে, ইংলিশটা যাতে সে গ্রামাটিক্যালি উইদাউট এনি মিস্টেক্স সে যাতে বাচ্চাকে ঠিকঠাক ইংলিশ এডুকেশনটা দিতে পারে, অ্যান্ড তার সাথে যে সাবজেক্টের জ্ঞানটাও যাতে থাকে। একটা জিওগ্রাফি পড়াচ্ছে, তার জিওগ্রাফির চ্যাপ্টারের জ্ঞানটা থাকে, হিস্ট্রি পড়াচ্ছে, তার হিস্ট্রির চ্যাপ্টারের জ্ঞানটা থাকে। অ্যাকচুয়ালি বিষয়টা আমাকে জানতে হবে। আমি বিষয়টা সম্পর্কে যদি কিছুই না জানি, খালি যা ইংলিশ আছে সেগুলোই বলে 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 গেলাম, সেটাতে তো হবে না। আজকে চিন্তা করুন, একটা স্কুলের টিচার, আমি কোনো স্কুলের নাম নেব না, কোনো স্কুলের টিচারের নাম নেব না, একটা স্কুলের টিচার যদি বাচ্চাকে একটা বেসিক কনসেপ্ট সেটাই ক্লিয়ার করেনি, এর থেকে দুঃখদায়ক কী আছে? বাবা মারা তো মানে পড়াশোনা করাতেই স্কুলে পাঠায়, তো বেসিক একটা কনসেপ্ট সেটাই ক্লিয়ার হচ্ছে না। প্রাইভেট টিউটাররা তো অবশ্যই আছে, এই জন্যই তো আমাদের প্রাইভেট টিউটারদের প্রয়োজন হয়, যাতে বাচ্চাদেরকে প্রিপেয়ার করতে পারে। এনিওয়েজ, এটাই অ্যাকচুয়ালি আমার মেন মুদ্রাটা ছিল বলার, যে কিনা শুধু ইংলিশ গড়গড় করে বললেই সে খুব ভালো টিচার, সে একদম দারুণ জানে, আমার বাচ্চাকে খুব ভালো শিখিয়ে দেবে। দিন, আপনি ইংরাজিটা শেখানোর জন্য তার কাছে অবশ্যই দিতে পারেন, কিন্তু সমস্ত স্পেসিফিক সাবজেক্টসের জন্য আপনি দেখুন এমন কোনো টিচার যার কিনা বিষয় সম্পর্কে জ্ঞানটা আছে, যার কিনা এক্সপিরিয়েন্স আছে। এই ব্যাপারগুলোকে একটু ভাবুন। ইংলিশ মিডিয়ামে যে বাচ্চাটা পড়ছে, অনেকে বলছে অনলি ইংলিশ কনভারসেশন হবে। বাচ্চাটা, সাপোজ আমি ছোটো বাচ্চা, হাউস হোম দুটোই আমি তাকে বলছি, বাট সে যে হাউস কি হোম কি সে কিছুই বুঝতে পারছে না ব্যাপারটা। তো তখন তো তোকে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আমাদেরকে বোঝাতে হবে, হয় বেঙ্গলিতে, না হয় হিন্দিতে, কিছু একটাতে তাকে আমাকে ব্যাপারটা তো বোঝাতে হবে, বা ছবি দেখি কিছু না কিছু করে বোঝাতে হবে। তো অনেক এরকমও আমি পোস্ট দেখেছি লোকে, যে কিনা মোস্ট প্রবলি ওয়ানে পড়ে বা তার থেকেও ছোটো, বলছে অনলি ইংলিশ কনভারসেশন টিচার চাই। কেন? মানে অনলি ইংলিশ কনভারসেশন, আমার মনে হয় না আপনার বাচ্চা এই বয়সটাতেই সব কিছু শিখতে পারবে, ঠিক আছে? ইংলিশ এই যে বাচ্চারা না ওরকমভাবেই ওরা তৈরি হয়। আমি যতদূর এতদিনে এক্সপিরিয়েন্স, ওরা পড়তে পড়তে না শিখে যায়। আপনারা চিন্তা করুন, প্রায় 8টা সাবজেক্ট যদি তারা ইংলিশে পড়ে, ইংলিশে লেখে, মানে আরও সিনোনিমাস ওয়ার্ড জানছে, এগুলো করতে করতে ওরা ইংরাজিটা শিখে যায়। আর ফ্লুয়েন্সি যদি ইংলিশে কনভারসেশনে আনতে চান, আই থিঙ্ক আপনাদেরকে স্পোকেন ইংলিশটাতে বাচ্চাদেরকে জয়েন করানো উচিত, ঠিক আছে? এটাই বলা ছিল। ইভেন কি আরও একটা খারাপ জিনিস, যেটা মানে ক্লাস 8-এর অন্য আরেকটা স্কুলের কথা বলছি, সাজেস্টিভ পড়াচ্ছে, স্কুল বলে দিচ্ছে। সাপোজ হিন্দির কথা বলছি আমি, উপসর্গ অনুসর্গর চ্যাপ্টার, সেখানে সাজেশন করে দিচ্ছে, মানে 50খানা সাপোজ রয়েছে, সেখান
সেখান থেকে 20টা মার্কিং করে দিচ্ছে। আরে বাবা, বাচ্চাটা 8-এ পড়ছে, সে আর 2 বছর বাদে, 2-3 বছর বলবো আমি বাদে সে বোর্ডস এক্সামে বসবে, তখন তার কাছে কোথায় থাকবে এরকম সাজেশন? তার কাছে তাকে তো তখন একটা ভাস্ট জায়গায়, মানে ভাস্ট স্ফিয়ারে পড়তে হবে, প্রচুর পড়তে হবে। তো এখন থেকেই তাকে তো সেভাবে মেন্টালি প্রিপেয়ার করা দরকার আমাদের। কেন এখানে আমরা সাজেস্টিভ পড়াবো? এরকম ইভেন কি এরকমও হয়েছে, আমার লেখা কোশ্চেন আনসার্স স্কুলের ক্লাসে উইদাউট পেইং এনি গ্র্যাটিটিউড স্কুলের ক্লাসে লিখিয়ে দেওয়া হচ্ছে। অ্যানিওয়ে, এগুলো মনে করি না আমি কোনো কিছু, হয়তো আমার স্টুডেন্ট লিখে নিয়ে গেছে, তার খাতাটা থেকে সারা ক্লাসে লিখিয়ে দেওয়া হচ্ছে। এনিওয়ে, এগুলো অত মনে করি না, কিন্তু খারাপ লাগে যখন বেসিক জিনিসগুলো ক্লিয়ার হয় না বাচ্চাদের। আমি তো ক্লিয়ার করবই অবশ্যই, সেটা ব্যাপারটা না, স্কুলেরও কিছু দায়িত্ব থাকে। অ্যানিওয়েজ, আর ব্যাপারটা মেন মোরাল অফ দ্য স্টোরি ওটাই, যে বিষয়ের জ্ঞানটা থাকা দরকার, ঠিক আছে? জ্ঞান মানে নলেজ আর ফ্লুয়েন্সি ইন ইংলিশ দুটো সেপারেট। তো আমি ওটাই বলবো যে টিচার খোঁজার সময় আপনারা একটু এই ব্যাপারটা দেখুন, যে টিচার যাকে আপনি চুজ করছেন, চুজ করার সময় আপনি এটা দেখুন যে যাতে তার বিষয়ের জ্ঞানটা থাকে, মানে নলেজটা থাকে, যেটা পড়াচ্ছে তার সে নলেজটা থাকে, এবং তার পাশাপাশি সে ইংলিশটাও জানে, মানে ইংরাজিতেও সে কমফোর্টেবল, এই রকম ব্যাপারটা দেখুন, ঠিক আছে? ফ্লুয়েন্সি অফ ইংলিশের জন্য আমার মনে হয় আপনারা আলাদা করে স্পোকেন ইংলিশটা দিন, আশা করি সেটাতে খুবই হেল্পফুল হবে। আচ্ছা, সবার অনেক 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 সময় নষ্ট করলাম, তার জন্য প্রথমেই সরি বলেছি যে একটু সময় আমি নেব। আর একটা কথা হচ্ছে, আমার এটা সাজেশন বা এটা আমার একটা বক্তব্য আর কি, যদি মনে হয় যে সত্যি আমার এই কথাটা অনেকের হেল্পফুল হতে পারে, বা সত্যি মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার এই কথাটা, এই ব্যাপারটা, কারণ অনেকেরই এই ব্যাপারটা নিয়ে না একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, মানে মিসকনসেপশন আছে আমি বলতে পারি। তো তাহলে পরে একটু আমার এই কথাটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিন, সোশ্যাল প্ল্যাটফর্মটাই তো কথাগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য। তো আমি কখনো কাউকে বলি না আমার পোস্টে লাইক করুন, শেয়ার করুন, বাট এটাতে আমি বলছি যে যদি আমার কথাটা মনে হয় যে হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট বলেছেন, তো তাহলে শেয়ার করুন। তো চলো সবাই, চলুন ভালো থাকবেন সবাই, আর বাচ্চারা খুব মন দিয়ে পড়াশোনা করো, নতুন সেশনস শুরু হয়েছে। অল দ্য বেস্ট এভরিওয়ান। চলুন, বাই বাই।